গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আর্টফুলাস নিয়ে চলেছে আমার প্রিয় বন্ধুদের ব্রেকফাস্ট থেকে ডিনার করাতে। কোথায়, কিভাবে যাবেন সবটাই বলবো, আপনারা আমার সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আর্টফুলাস আজ বেরিয়ে পড়েছে সকাল সকাল। সকাল সকাল মানেই হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, তো বন্ধুরা, ব্রেকফাস্ট করতে আমরা চলে আসলাম পুটিরাম, সেই বিখ্যাত হেরিটেজ দোকান। এখানে কি পাবেন? সকালবেলা গরম গরম কচুরি আর তার সাথে ডাল, বাঙালিদের প্রিয় খাওয়া। আর তার সাথে যদি সাদা দই হয়ে যায় পুটিরামে, জিভের মধ্যে যা টেস্ট চলে আসছে, এবার ভাবছি যাই একটু খেয়েই নি, তারপরে গল্প করব। পুটিরাম সেই বিখ্যাত কলেজ স্ট্রিটের দোকান। আর যারা পুটিরামকে পছন্দ নাও কিছু করতে পারেন, তারা চলে আসতে পারেন সুরভি কচুরি ভান্ডার। হ্যাঁ, এরও কিন্তু কচুরি খুব ফেমাস। আর এর কচুরি খাবার পর হাত ধোবেন না, কিন্তু এর ক্ষীরের চপটা খেতে কিন্তু ভুলবেন না। খুবই টেস্টি, খুবই টেস্টি। ক্ষীরটা যেমন মুখে লেগেই থাকবে। এবার হয়ে গেল আজকের মতো ব্রেকফাস্টের হদিশ। পেট ভরে কচুরি, ডাল বা সবজি খাওয়ার পর বেলা 11টা সাড়ে 11টা নাগাদ আপনাদের একটু জল তেষ্টা অবশ্যই করবে। বেশি দূর যেতে হবে না, কলেজ স্ট্রিট পাড়াতেই থাকুন, বই পাড়ার মধ্যেই থাকুন, বই দেখুন আর গলা ভেজাতে চলে আসুন প্যারামাউন্ট। এটিই হলো হেরিটেজ শরবতের দোকান। আর এখানে এসে ডাব শরবত তো বিখ্যাত। ডাব দেবে না, গ্লাসের মধ্যে ডাবের জল আর বরফ, তার সাথে কিছু মালাই। কি টেস্টি, খেয়ে মন ভরে যাবে। প্যারামাউন্ট হয়তো আগের মতো টেস্টে নেই, কিন্তু ওই যে বলে মরা হাতি লাখ টাকা। তো প্যারামাউন্টে অনেকেই বলবেন ভালো নাই, আগের মতো নেই। আমার বাবা বলেছে এর থেকে আরও ভালো মোটা ডাবের ইয়ে থাকতো। তাহলে এই গরমের দিনে একটা কাজ করতে পারেন, চলে আসুন কলেজ স্ট্রিটের বই পাড়ার ভেতরে। আর এখানে খেয়ে নিন ফেমাস আম পান্নার জুস। আম পান্না জুস লাগবে না আপনাকে লুজ। ডাব শরবত হোক বা আম পান্না, খেয়ে শরীরটা একটু ঝুরোলো, তাই তো এবার বই কেনার তারা। অনেক বই কিনতে হবে, রেফারেন্স বুক চাই। কিনতে কিনতে পেটের মধ্যে ইঁদুর দিচ্ছে ডন। খুঁজলাম জায়গা যেখানে হবে আজকের লাঞ্চ। তাই আমরা পৌঁছে গেলাম স্বাধীন ভারত হিন্দু হোটেলে। এটি তৈরি হয়েছিল 1927-এ। এখানেই বসে নেতাজি সুভাষচন্দ্র বসু লাঞ্চ করেছিলেন। আর আমরাও বসে, আর আপনারাও বসে এখানে লাঞ্চ করুন আর গর্ব করবেন কি আমি কোথায় বসে খাচ্ছি। এটি একটি হেরিটেজ দোকান। এখানে আপনি অনেক রকম মাছের পদ, চিকেন, মাটন, যা ইচ্ছা খেতে পারেন। আর খাওয়ারও ভীষণ টেস্টি। তবে একটু টাইম নিয়ে আসবেন, অনেকটা লাইন লাগে। লাইন দিয়ে তারপর এখানে
সিট পাওয়া যায় স্বাধীন ভারত হিন্দু হোটেলে। খাওয়াটা টেস্টি, বাট পকেটে পয়সাও রাখতে হবে টেস্টি। একটু টান পড়ে, তাই যাদের একটু রিজনেবল বাজেট তো চলে আসতে পারেন আরেকটি হেরিটেজ দোকান, সেটি হচ্ছে মহল ভাতের হোটেল। কি না পাবেন এখানে, এঁচোড়ের ডালনা, তার সঙ্গে রয়েছে চিতল মাছের মুইঠা, চিংড়ির মালাইকারি, সব কিছু পেট ভরে এখানে খেয়ে নিতে পারেন। আমার তো জিভে জল চলে আসছে। এই দোকানটি এমজি রোডের উপরে আছে। হ্যাঁ, তো কলেজ স্ট্রিটে তো শুধু বই কেনা হয় না, সামনেই বৈশাখ মাস চলছে, বিয়ের সিজন, তো অনেকে বিয়ের কেনাকাটা করে তার ঠিক নতুন কাপড় বেনারসি কিনে দিল খুশ হয়ে চলে আসুন দিল খুশের ভিতরে, ঠিক উল্টো দিকে। আর দিল খুশ হয়ে খেয়ে নিন ফিশ কবিরাজি, আর তার সাথে অনেক কিছু। এখানে অনেক কিছুই পাওয়া যায়, বিরিয়ানি, ডিমে অমলেট, ফিশ কবিরাজি, চাউমিন, কফি, টি, সব। তো বউয়ের নতুন বউর জন্য কাপড়ও কিনলেন, আর দিল খুশে এসে ফিশ কবিরাজিও খেয়ে নিলেন। ফিশ কবিরাজিটা কিন্তু খেলে লাঞ্চে ভাত খাননি সেটা বুঝতেই পারবেন না, পেট একদম ঠেসে যাবে। একটা ফিশ কবিরাজি পুরো একটা প্লেট ভরা, আর তার সঙ্গে ডিমের ডেভিল হলে তো আর কথাই নেই। আর এমনি কোনো বাঙালি নেই যে বিয়ে কাপড় কিনে দিল খুশে আসেনি, সবাই দিল খুশ হয়ে খায়। দিলখুশের কবিরাজি খেয়ে পেট তো ভরে গেল, আবার চলুন শপিং করতে। শপিং করার পর তারপরে অনেকেই তো আছেন এমন যারা লাঞ্চ করেননি, কিনতে কিনতে অনেক বেলা হয়ে গেছে। এখন তো প্রায় 4টে বাজতে চলল, আর সূর্য সেন স্ট্রিটের কালিকা ভাসতে শুরু করে দিয়েছে বাংলার বিখ্যাত চপ। হ্যাঁ, 11 চাকার গাড়িতে বসে কালকা থেকে চলে আসুন কালিকা কাছে। কি খেতে? আমাদের গর্ব, সেটি হলো বাংলার চপ। কালিকার বিখ্যাত হচ্ছে হাঁসের ডিমের ডেভিল। এত বড়, খেয়ে পেট একদম ঢাই ঢাই করবে, তবে কিন্তু কোনো রকম গলা জ্বালা, বুক জ্বালা এটা হবে না, এটুকখানি বলে দিতে পারি। আর খুবই টেস্টি, আর দামও খুব কম। এটি হলো সব চপ, এক একটা গরম গরম ভাজছে, আর সব এখানে শোকেসে সাজিয়ে দিচ্ছে। মাটন চপ, হাঁসের ডিমের ডেভিল, ভেজকি ফিশ ফ্রাই সব পেয়ে যাবেন আপনারা টেস্টি অ্যান্ড রিজনেবল রেটে। কালিকার চপ খেয়ে যেটা আপনার পছন্দ, ভেজিটেবল চপও টেস্টি। আস্তে আস্তে হেঁটে আপনারা এসে বসতে পারেন কলেজ স্কোয়ারের সুইমিং পুলের পাশে। বিকেলবেলা বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দেবে, অতটা গরম নেই, আর এনজয় করুন ছোট ছোট বাচ্চাদের সুইমিং দেখে, দারুণ ভালো লাগবে। আর যদি এই হাওয়াতে একটু একটু ঠান্ডা লাগে, তখন চলে আসবেন চা খেতে। কোথায় চা খাবেন? শরীর গরম করার জন্য চা তো খেতেই হবে। না, বেলাও তো হয়ে এসছে, বিকেল হয়ে গেছে, 5টা বাজে, বাঙালিদের টি টাইম হয়ে গেছে। হ্যাঁ, তো চা খাওয়ার জন্য চলে আসলাম YMCA।
সেই পুরনো চায়ের দোকান। এখন অবধি 10 টাকাই দাম আছে চায়ের। YMCA-তে ঢুকতে হলে এই সুইমিং ক্লাবের পাশ দিয়েই রয়েছে YMCA-র ক্যান্টিন। এই ক্যান্টিনে খুব অল্প দামেই পাওয়া যায় চিকেন স্টু। সেটা যথেষ্ট টেস্টি, একদম সাদা প্লেন বানায়, ঘরোয়া মতন। তারপরে আপনি খেয়ে নিন এখানকার চা। বেশ রিফ্রেশিং লাগবে, আর খুব কড়া চা বানায়। সেরকম বলা যায় না যে হালকা একটু ফুরফুরে গ্রিন টি, না, এখানের চাটা সেই রকম কড়া বাঙালি মেজাজের চা। YMCA-র পাত্রদার ক্যান্টিন আপনি এসে মাটন স্টুটা একবার ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। অনেক কলেজ স্টুডেন্টরাই এখানে ডেইলি এসে খায় তাদের টিফিন। আশেপাশে ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ সবই রয়েছে। এই তো হলো YMCA-র চা। এরপরে বিকেল হয়ে এসছে, একটু আড্ডা মারার ইচ্ছে হলে সঙ্গে 1 কাপ চা আর একটা সিগারেটও যারা স্মোক করেন তাদের জন্য নিয়ে বসতে পারেন কলেজ স্ট্রিটের কফি হাউসে। হ্যাঁ, আর মনে পড়ে যাবেন সেই মান্নাদের বিখ্যাত গান, কফি হাউসে সেই আড্ডা আর নেই আর নেই। কিন্তু আমার মনে হয় কফি হাউসের আড্ডা আজও আছে আর চিরদিন থাকবেও। আর্টফুলার্স তো কফি হাউস নিয়ে একটি এপিসোড তৈরি করে ফেলেছে, আর যারা বন্ধুরা এখনো দেখেননি সেই এপিসোডটা অবশ্যই গিয়ে দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে রাখলাম। আর বাঙালি মানে খাওয়া, ঘোরা আর আড্ডা। আড্ডা মারার জন্য সবচেয়ে ভালো জায়গা এখনো কলকাতা শহরে আমার মনে হয় কফি হাউস। এখানে আড্ডা মারার টাইমের কোনো লিমিটেশন নেই। বসলাম আমরাও এখানে কিছুক্ষণ। কফি হাউসে বেশ অনেকটা সময় ধরে আড্ডা মারুন, সঙ্গে নিন 1 কাপ কফি, আর ওখানে খাবার অনেকেই বলবেন আগের মতো সেরকম কোয়ালিটি নেই, তো যাই হোক আড্ডা মারতে সঙ্গে একটু ফুড তো লাগবেই। তারপরে আবার বেরিয়ে চলে আসুন আমাদের কলেজ স্কোয়ারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাশ দিয়ে হেঁটে সন্ধেবেলা হয়ে যাচ্ছে, একটু টক টক কিছু খাওয়ার ইচ্ছে হয়েছে। তো আমরা সবাই মিলে এসে গেলাম ফুচকা খেতে। এই ফুচকাওয়ালা 4th জেনারেশন এখানেই বসছে। 80 বছরের পুরনো দোকান এই ফুচকাওয়ালা। 80 বছর থেকে এনারা এখানেই ফুচকা বিক্রি করে। রিয়েলি খুবই টেস্টি, আর এর যা জল, এর জল খুবই কম জায়গা পাওয়া যায় এমনি টেস্টি জল। কলেজ স্কোয়ারের ফুচকা একবার ট্রাই করতে পারেন সন্ধ্যের দিকে, ভালো লাগবে, একটা রিফ্রেশিং লাগবে। কিন্তু তারপরে ফুচকা খেয়ে একটু রেস্ট নিয়ে, আর যাদের ফুচকা খাননি ইচ্ছে হচ্ছে বাড়ি যাওয়ার, যারা ফুচকা খেতে পছন্দ করেন না তাদের জন্য কলেজ স্কোয়ারে চাইনিজও আছে,
সেটি কোথায়? সেটি সূর্য সেন স্ট্রিটে আমরা চলে আসব রিঙ্কি চাইনিজ ফুড সেন্টারে। এখানে পেয়ে যাব সব ধরনের চাইনিজ খাবার খেতে হলে এই রিঙ্কি চাইনিজ ফুড সেন্টার পুরো কলেজ পাড়া বা বই পাড়ায় আইডিয়াল। যারাই এখানে চাইনিজ খেতে আসেন, চাইনিজ ফুড খান, তারা এই রিঙ্কি চাইনিজ ফুড সেন্টারে এসে একবার অবশ্যই ট্রাই করে নিন এখানকার চাইনিজ। এখন প্রায় 8টা বাজে, ডিনার টাইম হয়ে গেল। রাত্রিরে কি খাবো অনেক রকম ডাউট। চলে আসলাম সেই প্রাচীন 1931-এ তৈরি বসন্ত কেবিন। কলেজ স্ট্রিটের উপরেই এই বসন্ত কেবিন। এখানে সব কিছুই পাওয়া যায়, ভাত রুটি থেকে চাইনিজ, মুগলাই। আমরা শুনেছি বসন্ত কেবিনে মুগলাই পরাঠা খুবই টেস্টি। আর একটা জিনিস বলে রাখি, যারা সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড আর পোচ খাওয়া পছন্দ করেন, বসন্ত কেবিনে এসে সকালবেলা ব্রেকফাস্ট আর এই পোচটা খেতে পারবেন, রিয়েলি টেস্টি। তো রাত্রে ডিনার আমরা মুগলাই পরাঠা থেকে ফিনিশ করব। তো আমার কাছে চলে আসলো সেই ফেমাস মুগলাই পরাঠা। বসন্ত কেবিনের মুগলাই খেতে আমরা এখন ঢুকে পড়লাম এই দোকানটিতে। বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, তার মধ্যে অর্ডার দিয়ে দিল আর্টফুল উমেশ মুগলাই। চলল আজকের রাত্রিরের ডিনার। আমরা তো খাচ্ছি মুগলাই, বাট অনেকেই রাত্রেবেলা খেতে পছন্দ করে মুগলাই খাবার। তো এখানে চলে আসুন গেস্ট স্ন্যাক বারে। এখানে মুগলাই খানা মানে বিরিয়ানি, চিকেন চাপ, তার সাথে রয়েছে পোলাও, এগুলো খেয়ে পেয়ে যেতে পারেন। সূর্য সেন স্ট্রিটের একদম মুখেই রয়েছে গেস্ট স্ন্যাক্স বার। আর সব শেষ হওয়ার পর পাশেই আছে একটি বিখ্যাত পানের দোকান। সেখানে পান মুখে চিবিয়ে চিবিয়ে উঠে যান বাসে বাড়ি ফেরার জন্য। আমরা আজকের ডিনার শেষ করলাম বসন্ত কেবিনে। আপনাদেরও সকাল ব্রেকফাস্ট থেকে রাত্রিরের ডিনারেরও খাবার হদিস দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের এই ফুড জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইন্সপায়ার করবেন। আর বন্ধুরা, এখন অবধি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এইটুকুই। চললাম, বাই বাই, টাটা। বাই বাই, টাটা।